হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে গেলাম আমাদের লাকসাম জগন্নাথ মন্দিরে, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো আমাদের লাকসাম জগন্নাথ মন্দিরটাকে অনেকেই চিনেন, অনেকে হয়তো চিনেন না, তো তাদের জন্যই মূলত ভিডিওটা করা। তো এই হচ্ছে মন্দিরের বাইরে যে আঙ্গিনাটা আছে সেটা। আর এটা হচ্ছে আমাদের মন্দিরের দিঘিটা। আমাদের দিঘিটা মোটামুটি বেশ অনেকটাই বড়। দিঘির চারপাশে রয়েছে অনেক ধরনের রেস্টুরেন্ট, ফুচকা, ভেলপুরি, পানিপুরি। তো এখানে বিকেলে অনেকেই ঘুরতে আসে, নিজেদের মতো একটু সময়ও কাটাতে পারে। দিঘির চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ, যার জন্য মন্দিরের পরিবেশটাকে আরো সুন্দর করে তোলে। ঘোরার মতো একটি সুন্দর জায়গা। এই হচ্ছে আমাদের মন্দিরটি। তো এটা হচ্ছে মন্দিরের মেন গেট। আমাদের এই মন্দিরটিতে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ঝুলন যাত্রা, রাস পূর্ণিমা সবকিছু অনুষ্ঠিত হয়। আর এটা হচ্ছে আমাদের নাট মন্দির। এখানে 5 দিন ধরে কীর্তন হয়। এটা হচ্ছে আমাদের মন্দির। এখন রাজভোগ হচ্ছে, যার জন্য মন্দিরটি এখন বন্ধ আছে। রাজভোগ শেষ হলেই মন্দিরটি খুলবে, তখন আপনাদেরকে জগন্নাথ দর্শন করাবো। সবাই জগন্নাথ দর্শন করুন। মহাপ্রভু জগন্নাথ, প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ, নীলাচল নিবাসায়। এই তো এটা হচ্ছে মন্দির, মন্দিরের পুরো অংশটা। তো যারা এখনো একবারও আসেননি, একবার হলে অন্তত আমাদের লাকসাম জগন্নাথ মন্দিরটি দর্শন করে যাবেন। আশা করছি ভালো লাগবে। আমাদের যখনই মন খারাপ হয় আমরা মন্দিরটিতে জগন্নাথকে দর্শন করতে চলে আসি। তো এখানে দুপুরে রাজভোগের প্রসাদ দেওয়া হয়। এই তো প্রসাদ দেওয়া হচ্ছে। সব ভক্তরাই জগন্নাথের প্রসাদটুকুর জন্যই আসে। তো এই হচ্ছে জগন্নাথের প্রসাদ। তো কারা কারা পেয়েছো এই প্রসাদ কমেন্ট করে জানাও। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।